চড়াম চড়াম করে ঢাক বাজিয়ে দিয়ে গেলাম, 4 তারিখের পর আবারও বাজবে ঢাক, তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। শুক্রবার পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সর্পি এলাকায় তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী নির্বাচনী প্রচারে বের হয়। তীব্র তাপপ্রবাহের পরও নীল সাদা ছাতা ও টুপি মাথায় অসংখ্য মানুষের ভিড় লক্ষ্য করা গেলেও এদিনের নির্বাচনী প্রচারে এদিন তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী নিজে ঢাক বাজিয়ে বলেন, চড়াম চড়াম করে ঢাক বাজিয়ে দিয়ে গেলাম, 4 তারিখের পর আবারও ঢাক বাজবে। মানুষের ভালোবাসা এবং অলিতে গলিতে যেখানে তৃণমূল প্রার্থী যাচ্ছে সেখানেই মানুষের পুষ্পবৃষ্টি সর্পি এলাকাকে রঙিন করে তোলে এদিন। তবে এদিন নির্বাচনী প্রচারের মধ্যেও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়েও সাধারণ মানুষজনকে বার্তা দিতে দেখা গেল তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীকে। তিনি বলেন, এই প্রচণ্ড রোদে সকলেই টুপি বা ছাতা ব্যবহার করুন এবং প্রচুর পরিমাণে জল পান করুন, সাথে প্রতিদিন শশা খাবারও বার্তা দেন। এদিনের জনসংযোগে জনতার ভিড়কে সামনে রেখে তিনি জানান, মানুষ জানে 4 তারিখে চড়াম চড়াম ঢাক বাজবে। তার সাথে এও বলেন, বিজেপিকে এলাকায় আর দেখা যাচ্ছে না, 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে না, এখন থেকেই বিজেপি হারিয়ে গেছে। সর্পি গ্রামে ভোটের প্রচার করা এসেছি বাড়ি বাড়িতে। এই প্রচন্ড প্রখর রোদে মানুষ হাজার হাজার রাস্তায় দাঁড়িয়ে, আমাদের সঙ্গেও আমাদের দলের কর্মীরা, পঞ্চায়েত মেম্বাররা, নেতারা সবাই ঘুরছে। এর অর্থ সবাই জানে যে 4 তারিখে চড়াম চড়াম ঢাক বাজবে। 4 তারিখে পর বিজেপিকে দেখা যাবে না, আপনি কি বলতে চাইছেন? বিজেপিকে তো এখনই দেখা যাচ্ছে না, আবার 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে কেন? বিজেপি কোথায়? কেন হুমকি দেবো ভাই? আমি তো উল্টো বলছি, তোমাদের জন্য আমার সহানুভূতি রইল। শোনো ভাই, টেনশন লেনা नहीं है, টেনশন देना है। পাণ্ডবেশ্বর থেকে রাকেশ লাহার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।